তিনি জেলার দায়িত্ব পেয়েছেন, কি বলবেন? আপনি তো 72 ঘন্টা সময় দিয়েছিলেন। দেখুন, এতে আমি খুবই খুশি। আমি তো বলেই দিয়েছিলাম, গতকাল রাত্রেও বলেছিলাম যে 48 ঘন্টা হয়েছে আর 24 ঘন্টা বাকি আছে, সবে পানি গরম হয়ে জেলার দায়িত্ব পেয়েছে। এরপরে ভাঙড়টা কিভাবে সাজানো হবে, ভাঙড়ের ভূমিপুত্ররা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যিনি দায়িত্ব পেয়েছে সবাই তানার কাছে যাবে। হয়তো আমি বলেই দিয়েছি যে 19 তারিখে যে ঘটনাটা ঘটেছিল, যে আমাকে যে ফুলফিল মার্ডারের চক্রান্ত, 30টা বাইকে 60 জন আমাকে ধাওয়া করেছিল, যে তৃণমূল নেতা অদূতের নেতৃত্ব হয়েছিল, আইএসএফদেরকে কিন্তু ভিড়িয়ে নিয়েছিল। তাহলে আমি যদি রাজ্জাক খাঁয়ের মতো খুন হয়ে যেতাম, তাহলে সেক্ষেত্রে আইএসএফদের কিছুদের ফাঁসানো হতো, টিএমসির কিছু লোক ফাঁসতো, আলটিমেটলি তারা আবার 1-1.5 মাস পর ছাড়া পেয়ে যেত, তাহলে আমি স্বর্গীয় রাজ্জাক খাঁ হয়ে যেতাম। এই যে জিনিসটা আমি বুঝতে পেরেছি, বুঝতে পারার পরে কিন্তু আমি এমএলএ সাহেবকে ফোন করেছিলাম, বলছে অদূত তো ওই ধরনের মানুষই না। কিন্তু তারপরে দুদিন কিন্তু ফোন করেনি আমাকে। যখন আমি মুখ খোলা শুরু করলাম তখন কিন্তু আমাকে বারে বারে ফোন করেছে, কিন্তু আমি ব্লক লিস্ট করে দিয়েছি ওনার 3টে নাম্বার, 3টেই। কারণ নেড়া একবার বেলতলায় যায়, বারবার বেলতলায় যায় না। এর মাধ্যমে কি সমাজ কল্যাণ কোনো যোগাযোগ করেছে? ওনার লোকজন যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু আমি ওনাদের ফোন যতগুলো ফোন আসছে ব্ল্যাক লিস্ট করে দিচ্ছি। কারণ আমি কখনো ওই ধরনের মানুষের সঙ্গে রাজনীতি করতে চাই না। কারণ আমি প্রয়াত তৃণমূল নেতা মাননীয় সৌমেন মিত্রর চেলা একজন, আমার ভিতরে তার নীতি আদর্শ আছে। সুতরাং আমি এই নোংরা রাজনীতি পছন্দ করি না, আর নোংরা লোক আমি পছন্দ করি। ভাঙড়ের মানুষ আমার সঙ্গে ছিল, আছে এবং থাকবে না। এটা নিয়ে আমি কোনো কিছু, তার ডিমোশন তিনি নিজেই ঠিক করবে যে আমি কোন জায়গায় আছি এখন। তিনি ভাবুক, তাকে ভাবার সুযোগ দিচ্ছি আমি। জাহাঙ্গীর খানের সঙ্গে কথাবার্তা কিছু হয়েছে? হ্যাঁ, কথাবার্তা বলেছে। কি বলেছেন? না সব ঠিক আছে। কবে আসবে? না, এটা আমি পারফেক্টলি নো কমেন্টস বলবো না। কথা হয়েছে আমার সঙ্গে, এতটুকু কথা হয়েছে। আরও অনেকেই ভাঙড়ের যারা দীর্ঘদিন তৃণমূল দলটা করতো তাদের সঙ্গেও কথা হয়েছে। আমরা সব একত্রিত হচ্ছি। ভাঙড় একেবারে স্বচ্ছ ভাঙড় গঠন হবে। কোনো রকম দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা যাতে না থাকতে পারে ভাঙড়ের এই তৃণমূল দলে, সেই সুব্যবস্থাটা করুন। আপনি কালকে একটা কল রেকর্ডিংয়ে বলেছেন যে ছকাতমূলের পাশে যারা বসে রয়েছে দুর্নীতিগ্রস্ত। এই দুর্নীতিগ্রস্ত কারা কারা, কাদের নাম ধরে? ওই জন্য তো না, আমি তো বললাম যে কালকেও বলেছিলাম যে আমি কারো নাম ধরে বলবো না। তারা দুর্নীতিগ্রস্ত কি না, ভাঙড়ের প্রত্যেকটা বুথের রিপোর্ট কিন্তু কম বেশি আমার কাছে আসে। তারা কোন জায়গা থেকে তোলা তুলছে বা কি করছে, বা তারা কিভাবে অত্যাচার করছে মানুষের উপরে। একটা সামান্য সবজিওয়ালা, সে আজকের আমাকে ভালোবাসে বলে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করলো বলে আজকে তাকে তার ভ্যান উল্টে দেওয়া হলো, এবং মানে তার যে সবজি কেনা ছিল সেই সবজিগুলো মানে পচা ডোবায় ফেলে দেওয়া হলো, এবং সে কাঁদতে কাঁদতে আমাকে ফোন করলো। তার সেই সুব্যবস্থাটা আমি করে হয়েছে। কারণ এই যে ভাঙড় বারবার শিরোনামে থাকে, আমরা এটা চাই না। আমরা চাই ভাঙড়ের সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা নিরপেক্ষ থাকুক এবং তারা সরকারি সুযোগ সুবিধাগুলো পুরোপুরি পাক। যে কারো ঘরের নাম অ্যালাউড হচ্ছে, সে ঘরের টাকা পাচ্ছে 1,20,000 টাকা, তার থেকে 40,000 কাটমানি খেয়ে নিচ্ছে। এই ধরনের নেতা যাতে না থাকতে পারে, আমি সেই সুব্যবস্থাটা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্তরে স্তরে এই রিপোর্টগুলো জমা করছি। ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো যোগাযোগ করছে আপনার সঙ্গে আসার জন্য? হ্যাঁ, অবশ্যই তো যোগাযোগ করবে। আমি যখন আমার দলটা ছেড়ে আমি যখন শাসক দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছি, আমরা তো এক এবং ঐক্য। আমার সঙ্গে তো যোগাযোগ করবে। 3টে লোক ওদের দিক থাকলে 5টা লোক তো আমার দিকে আসবে। এই দায়িত্ব পাওয়ার ঘোষণা হওয়ার পর কোনো যোগাযোগ করছে? হ্যাঁ, অলরেডি বাজি ফাটাচ্ছে বিভিন্ন জায়গায়। জাহাঙ্গীর খান যে আমাদের মানে প্রাণপ্রিয় মাননীয় জাহাঙ্গীর খান, তিনি যে আজকের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি হলো, অনেক জায়গায় তৃণমূল কর্মীরা বাজি ফাটে, তার সমস্ত রিপোর্ট আসছে আমার কাছে। তারা খুব খুশি, যেন দাদা আপনি খুব পরিশ্রম করছেন, আমরা খুব খুশি, এবং আপনি যে মানে দলের জন্য আনন্দিত। আপনি কোনো স্বাগত জানাবেন? হ্যাঁ, ভাঙড়বাসীকে তো অবশ্যই স্বাগত জানাবো। আমি তো কাল রাত্রেও আমি মানে ফোন কলে আমি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ভাঙড়বাসী স্বস্তির নিঃশ্বাস ফেলবে। সবে শুরু হয়েছে, পানিটা সবে গরম হয়েছে, এখন অনেক কিছু বাকি আছে। আর 2-10 দিনের ভিতর পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। ভাঙড় কোন জায়গায় আছে? আপনার নাম পরিচয়? এমডি রফিকুল ইসলাম ওরফে বাপি, তৃণমূল নেতা। কোন দায়িত্ব? আমাকে